ওয়ারিশান সম্পত্তি নিয়ে কোনো ধরনের গ্যাঞ্জাম হবে না। কারো সম্পত্তি কেউ মেরে খেতে পারবে না, জবরদখল করে রাখতে পারবে না। যার যতটুকু অংশ অন্য ওয়ারিশরা বুঝে দিতে বাধ্য হবে। কোনো প্রকার টাকা খরচ ছাড়াই শুধুমাত্র এই একটি কাজ করতে পারলেই। সুপ্রিয় ভিউয়ার্স, এমন একটি সুযোগ ভূমি মালিকেরা বা ওয়ারিশেরা কিভাবে কাজে লাগাবে, কোন পদ্ধতিতে কাজে লাগাবে বা তাদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়েই আপনাদের দিক নির্দেশনামূলক পরামর্শ দিব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টনের সময় ওয়ারিশদের মধ্যে কথা কাটাকাটি হয় না, এমন ভাগ বন্টন একেবারে জিরোর কোঠায়। ওয়ারিশান সম্পত্তি নিয়ে যদি যে ব্যক্তির মূল সম্পত্তি তিনি মৃত্যুর আগে ওয়ারিশদেরকে উইলও করে দিয়ে যায়, তারপরেও তার মৃত্যুর পরে ওই সকল সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ হয়। এর মূল কারণ হচ্ছে আমাদের লোভ এবং লালসা। আমরা কখনোই আমাদের বিষয়গুলোকে অগ্রাধিকার না দিয়ে ছাড় দেওয়ার মন মানসিকতা রাখি না, যার কারণে ওয়ারিশান সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম প্রতিনিয়ত হচ্ছে, প্রতিটি পরিবারেই হচ্ছে। ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন অর্থাৎ কে কতটুকু অংশ পাবে এটি কাস্টমারি লগুলো অর্থাৎ ধর্মীয় আইনগুলো দ্বারা নির্ধারিত, কিন্তু ওই অংশটুকু কে কোথায় ভাগ বন্টন করে কোন দাগে নেবে এটি কিন্তু আমাদের নিজেদের ভাগ বন্টনের মাধ্যমে করতে হয় বা নিজেদের আপোষের মাধ্যমে করতে হয়। এই আপোষের সময়ই কোনো ব্যক্তি কোনো ওয়ারিশকে ছাড় দিতে রাজি না হয় এই গ্যাঞ্জামগুলো হয়। এখন এই গ্যাঞ্জামগুলো এড়িয়ে সুষ্ঠুভাবে সম্পত্তি ভাগ বন্টন করে যার যতটুকু অংশ সেখানে পাবে বা ভোগ দখল করবে এবং সকলে ওই ভাগ বন্টনটা মেনে নিতে বাধ্য হবে, কোনো উপায় থাকবে না, এমন কোনো সুযোগ এত পর্যন্ত কিন্তু কোথাও নেই। কিন্তু কিছু প্রসেস রয়েছে, যে প্রসেসগুলো অবলম্বন করতে পারলে এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে কোনো গ্যাঞ্জাম হবে না, সুন্দরভাবে ওয়ারিশরা তাদের ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করে রাখতে পারবে। যদি এলাকার ময়মুরব্বী বা স্থানীয় যারা এই সালিশ প্রকৃতির লোক বা যারা সালিশ করে বা এগুলো নিয়ে মাথা মারে কিংবা বোঝে, এই সকল ব্যক্তি যদি সমাধান দিতে না পারে বা ওয়ারিশরাও সমাধান দিতে না পারে, তাহলে সকল ওয়ারিশরা মিলে আদালতে মামলা করে ভাগ বন্টনের জন্য, কিংবা যে কোনো একজন তার বঞ্চিত অংশ থেকে বা তাকে কম দেওয়া হয়েছে বা তাকে ঠকানো হয়েছে এই বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি আদালতে কিন্তু বাটোয়ারার মামলা করেন। এই বাটোয়ারার মামলা করার ফলে এই সম্পত্তিগুলো নিয়ে প্রত্যেক ওয়ারিশকে কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হয়, আদালতে যেতে হয়, ভাগ বন্টন করার যে নির্দিষ্ট নির্দিষ্ট টাইম থাকে এই টাইম পেরিয়ে বছরের পর বছর লেগে যায়। এই সমস্যাগুলো হয়েই থাকে, কিন্তু বিকল্প একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনারা ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন সুষ্ঠুভাবে করে নিতে পারবেন। এই পদ্ধতিতে হচ্ছে, যদি একত্রে নিতে চান তাও পারবেন, যদি কোনো ওয়ারিশ বঞ্চিত হয় তিনি পদক্ষেপ গ্রহণ করতে চান তিনিও পারবেন। সেটি হচ্ছে ওই সকল সম্পত্তির ভাগ বন্টন করে দেওয়ার জন্য যেভাবে এলাকার মুরব্বীদেরকে ডাকা হয়, ঠিক সেম ওয়েতে আপনারা জেলা লিগেল এইড অফিস, যেটিকে বিকল্প বিরোধ নিষ্পত্তি বলা হয়, এই বিকল্প বিরোধ নিষ্পত্তির অফিস বা লিগেল এইড সেন্টারে অভিযোগ জানালে সেখান থেকে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে বা আপনাকে একটি সিরিয়াল নাম্বার দেওয়া হবে। ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার ওই অভিযোগটি শোনা হবে এবং ওই অভিযোগ শোনার পরে আপনার যে সকল অন্য অংশীদার রয়েছে তাদেরকে এই অভিযোগের ভিত্তিতে সমাধান দেওয়ার জন্য প্রযোজ্য ক্ষেত্রে লিগেল এইড অফিস যদি মনে করে তাদেরকে ডাকা প্রয়োজন তাহলে তাদেরকে ডাকবে। যদি মনে করেন যে তাদের ডাকলে কাজ হবে না বা তারা ডাকার পরে আসছে না, তাহলে এই লিগেল এইড থেকে একজন অফিসার নিয়োগের মাধ্যমে সরাসরি তারা মাঠ পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে গিয়ে মীমাংসা করার জন্য একটি সালিশি বৈঠক আহ্বান করতে পারবেন এবং এক্ষেত্রে তাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকতে পারেন, তাদের সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনও থাকবেন এবং এক্ষেত্রে ওই লিগেল এইডের যে সালিশ হবে বা বিচার প্রক্রিয়া যেটি হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তি যার যতটুকু অংশ সেটি ভাগ বন্টন করে দেওয়া হবে এবং এই ভাগ বন্টনটি যার যতটুকু অংশ পড়েছে, যেভাবে পড়েছে তারা যেভাবে দিচ্ছে সেই অনুযায়ী সুষ্ঠুভাবে তারা সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবে। এবং যদি কোনো ক্ষেত্রে কোনো ওয়ারিশ
সম্পত্তির ভাগ বন্টন মানে না বা উগ্রপন্থী মনোভাব প্রদান করে বা তারা ওই সকল সম্পত্তি যদি ভোগ দখল করে থাকে বা করে এই সকল সম্পত্তি ছেড়ে দিতে অপারগতা দেখায় বা জোর করে জবরদখল করে রাখতে চায়, তাহলে লিগ্যাল এইড অফিস এই সিদ্ধান্তটি মানতে বা ওই সকল ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে আইন প্রয়োগ করতে পারবে এবং এই আইন প্রয়োগের মাধ্যমে সকল ওয়ারিসদের তাদের যে অংশ নির্ধারিত হচ্ছে সেই অংশটুকু তাদের ভোগ দখল বুঝিয়ে দিতে পারবে এবং এই ভাগ বন্টনটি করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সেখানে একটি স্টাম্প পেপারে সেই ভাগ বন্টনটি লিপিবদ্ধ করে তাদের যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সেটি সম্পন্নের মাধ্যমে সেই বাটোয়ারাটি সম্পূর্ণভাবে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে পারবেন এবং তাদেরকেও দায়িত্ব প্রদান করে দিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে এই ভাগ বন্টন করার পরে পরবর্তীতে কোনো ওয়ারিশ যদি আদালতে মামলা করে যে এই ভাগ বন্টন আমি মানি না, সেক্ষেত্রে আদালত থেকে এই ভাগ বন্টনের নোটিশটি চাওয়া হবে। যখন এই ভাগ বন্টনের কাগজটি আদালতে যাবে তখন কিন্তু এই নিয়মটি মেনেই সেই সিদ্ধান্তটি বহাল রাখা হবে এবং এক্ষেত্রে কোনোভাবেই আর কোনো ওয়ারিশের সম্পত্তি নতুন করে ভাগ বন্টন করার কিন্তু সুযোগ থাকবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিতে সম্পত্তি ভাগ বন্টন করার জন্য কোনো অতিরিক্ত অর্থের করার প্রয়োজন নেই। সেখানে অর্থাৎ লিগ্যাল এইড অফিসে সরকার কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু ফি থাকে, সেটি প্রদানের মাধ্যমেই তারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন। কোনো অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি যদি কোনো ওয়ারিশ যারা বঞ্চিত বা ভাগ বন্টন করতে পারছে না এমন কোনো পরিবার এই লিগ্যাল এইড অফিসে অভিযোগ জানায়, তাহলে তারা সুষ্ঠু সমাধান কিন্তু এখন পেয়ে যাবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগে যেভাবে ভাগ বন্টন না হলে সরাসরি আদালতে বাটোয়ারার মামলা করা যেত, সেই মামলাটি কিন্তু এখন করা যাচ্ছে না। আগে ওয়ারিশদেরকে লিগ্যাল এইড সেন্টার বা অফিসে অভিযোগ জানাতে হবে, তারপরে তার ভিত্তিতে ওই লিগ্যাল এইড অফিসের কি সমাধান আসে এর উপর নির্ভর করে পরবর্তীতে ওয়ারিশরা আদালতে অভিযোগ জানাতে পারবে। তার আগে কিন্তু জানানোর সুযোগ থাকছে না। অর্থাৎ বাধ্যতামূলকভাবে আগে লিগ্যাল এইড অফিসেই অভিযোগ জানাতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিও বিষয়বস্তু বুঝতে পেরেছেন। যারা ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, যাদের সম্পত্তির ভাগ বন্টন দেওয়া হচ্ছে না কিংবা যে সকল পরিবার সম্পত্তি ভাগ বন্টন করতে পারছেন না, তারা ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করুন এবং আপনার পরিবারে যে সকল সম্পত্তি ভাগ বন্টন হওয়ার কথা সেই সকল সম্পত্তির দলিলাদি নিয়ে তারপরে জেলা লিগ্যাল এইড অফিসে গিয়ে অভিযোগ জানান। সে অভিযোগের ভিত্তিতে আপনার অভিযোগটি আমলে নিয়ে আপনার ভাগ বন্টনটি সম্পন্ন করে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়গুলোর জন্য যে কোনো পদক্ষেপ যদি গ্রহণ করতে চান, একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করলে ভালো। তবে আপনারা সরাসরি গিয়েও লিগ্যাল এইড অফিসে অভিযোগ জানাতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।